living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want. মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ঘরে বাইরে জীবনে একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এখন বাজে সকাল 7টা। অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম যে সকাল সকাল উঠতে হবে, আর একটা জায়গায় যেতে হবে, তোমাদেরকে যা বলেছিলাম। তো ঘুম থেকে উঠে দরজা খুলে আমি জাস্ট মানে পাগল হয়ে গেছি, কারণ আমাদের রুমের বাইরে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো চলো, আমি আগেই মোবাইলটাকে হাতে নিয়েছি আর ভাবছি আগে তোমাদেরকে দেখাবো, তারপরে নিজে জিনিসটাকে বেশ উপভোগ করব। তো চলো দেখো, এই যে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে। আজকে ওয়েদারটা একটু বেটার, কালকের চাইতে অনেকটাই বেটার, কিন্তু রোদ এখনো ওঠেনি। এই যে পুরো ভ্যালিটা খুব একটা ক্লিয়ার না, কিন্তু এই যে কাঞ্চনজঙ্ঘার এই সাইডটা বেশ ক্লিয়ার আর পরিষ্কার দেখা যাচ্ছে একদম রুম থেকে কাঞ্চনজঙ্ঘা। ভীষণ সুন্দর লাগছে, এটার জন্যই তো আসা। বন্ধুরা, এই যে আমরা একদম রেডি, এখন বেরিয়ে যাব। আর তার আগে খাবার দিয়ে গেল, এই যে ব্রেকফাস্টে দিয়েছে ছোলার ডাল আর ফুলকো ফুলকো লুচি। তবে ওরা বাইরে গেছে, ওরা আস্তে আস্তে সমস্ত নেতিয়েই যাবে। আর প্রচণ্ড ঠান্ডা এখন লাগছে, সকালবেলা কিন্তু ঠান্ডাই পাচ্ছিলাম না। আর যত সময় যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা যেন মনে হচ্ছে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। জানি যেখানে যাব সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখতে পাবো, কিন্তু এই যে লাইফে ফার্স্ট টাইম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার যে আনন্দটা, সেটাই একদম দারুণ। এই যে যত ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, আর আজকে মনে হচ্ছে ওয়েদারটা ভালোই থাকবে। যদিও কালকেও সকালবেলার দিকটা রোদ ছিল, ভালোই ছিল, কিন্তু ওই যে আস্তে আস্তে কুয়াশায় ঢাকা পড়ে গেছিলো। তবে আজকে দেখো, এই যে কাঞ্চনজঙ্ঘাটা এত ভালো লাগছে, পুরো স্লিপিং বুদ্ধাটা দেখা না গেলেও খানিকটা দেখা যাচ্ছে। খাবারটা তো দিয়ে গেল, এবার ও আসতে হয়তো একটু দেরি হবে, ফোন করলাম। তো আমি খাবারটা খেয়ে নিই, কারণ ঠান্ডা হয়ে গেলে দুজনে যদি ঠান্ডায় খাই তাহলে কী লাভ। তো একটা আগে হ্যাসিল কার্ডই খেয়ে নেবো। আর একটা অ্যাভোমিন খেয়ে নেবো খাওয়ার পরে, ব্যাস। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে বলি কেমন হয়েছে। ভালো। তো চলো আমি খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হবে। বেরিয়ে যাচ্ছি এখন, আর নেক্সট ডেস্টিনেশনের জন্য। হয়ে গেল আমার ব্যাগ, এখন আর পরবো না, গাড়িতে উঠে তো সেই। হ্যাঁ নাও তোমার ব্যাগটা নাও। এই ব্যাগগুলো এখন সমস্ত নিচে নামিয়ে রাখবো। আমরা এই যে এই হোটেলটাতে আছি, আর এখন যেহেতু বেরিয়ে যাবো সেই জন্য লাগেজগুলো নিচে নামিয়ে রাখলাম। আর ওই পাশটা না প্রচণ্ড ঠান্ডা, মানে রোদ যেহেতু নেই, আর এই পাশটা বেশ রোদ আছে, সেই কারণে এইদিকে চলে এলাম একদমই টাওয়ারটার নিচে। ওরা তো এই যে আমরা উঠে পড়েছি গাড়িতে, আর আমার জন্য যে সামনে বসছে। আর আমরা ফার্স্টে হয়েছিলাম যে শেয়ার কারে করেই যাবো, কারণ এখান থেকে খুব একটা বেশি দূর না, 1 ঘন্টার মতন রাস্তা ছিল, সেই কারণে হয়েছিল শেয়ার কারে করে যাবো। কিন্তু শেয়ার কারে এখন যেহেতু বেলা হয়ে গেছে, তো এখন আর আমাদের এত লাগেজপত্র নিয়ে ওরা আর অ্যালাউ করছে না, সেই কারণে এটা রিজার্ভ করতে হলো আমাদেরকে বাধ্য হয়ে। আমরা লেপচা হতে চলে এসেছি, আর এখানটায় গোড়াটা পাইন ফরেস্ট দিয়ে ঘেরা, তো সেই কারণে প্রচণ্ড ঠান্ডা, দার্জিলিংয়ের চাইতেও ঠান্ডা মনে হচ্ছে। কেন এলাম এত ঠান্ডা? তো এই যে আমাদের হোমস্টে, লেপচা ভিউ হোমস্টে, এখানে দুটো আছে, কিন্তু ওই পাশেরটা লেপচা জগৎ হোমস্টে, আর এটা হচ্ছে লেপচা ভিউ হোমস্টে। তো আমরা এটাতে করেছিলাম বুকিং। এখানে আরও কয়েকটা হোমস্টে আছে, এই যে কাঞ্চনকন্যা হোমস্টে। এখানে মোটামুটি সমস্ত হোমস্টের একই রকমের রেট, 100-200 টাকা কম বেশি। ওদিকে আরও আছে মমতা হোমস্টে, লেপচা জগৎ, তারপরে ওইদিকে কৈলাস হোমস্টে আছে। মোট কথা বেশি নেই, কয়েকটা হোমস্টেই আছে এখানে। তো চলো ভেতরে যাই, চলো।
তো আমাদের দুটো রুম বুক করা ছিল, তো রেজিস্টার মিলিয়ে দেখছে, তারপরে আমাদেরকে রুমে নিয়ে যাবে। এটা হচ্ছে হোমস্টে থেকে, হোমস্টের কিচেন, এখানে বসে সব খেতে হবে, ওখানটার কিচেন। আর আমাদের রুমটা চলো দেখাচ্ছি। মাগো কি ঠান্ডা। এই যে এটা হচ্ছে আমাদের রুমটা, যে আমাদের রুমের দুটো বেড, এখানে 4 জন আরামসে থাকতে পারবে। এই হলো বাইরে থেকে এটার ভিউ। হ্যাঁ, এই যে বাইরে থেকে এটা ভিউ। তো এখানটায় সব কিছু সেলফ সার্ভিস। এখানে কি আছে চলো দেখিয়ে দিই। এই যে ভাত একেবারে গরম গরম, ডাল ধোঁয়াতে একদম। এখানে আছে আলু ফুলকপি একটা সবজি, আর এটাতে যতটা সম্ভব ডিম আছে। বলো তো এতগুলো তরকারি করে দেয়, নষ্ট হয় না। এখানে ডিম 5টা কেন দিয়েছে। চলো তো এখন সবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে বেরোনোর সময় তোমাদের সাথে আবার কথা হবে। বন্ধুরা এই যে একদম রেডি হয়ে এখন বেরোলাম, আর এখন যাব সাইট সিইং করতে। এই সাইডটা না, এই সাইডটা, আচ্ছা এই দিকটায়। আগে আমরা এই দিকটায় যাব, তারপরে এই সাইডটায় যাব, কারণ এই সাইডটা থেকে সানসেট মেবি দেখা যায়। তো ভাবলাম যে আগে তাহলে এই দিকটা ঘুরে এসে তারপরে এই সাইডটায় যাব। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। এই সাইডটা পুরোটা পাইন ফরেস্ট। আমরা এখন উপরে উঠবো এই রাস্তা ধরে। আর এই কুকুরগুলোকে কি ভালো লাগছে, মনে হচ্ছে বাড়িতে নিয়ে যাই। কি সুন্দর, এই যে দেখো কি সুন্দর পাহাড়ি ফল, কালারটা কি ভালো লাগছে। কি ফল জানি না। আর ওই কালো কুকুরটা আমাদের পেছন পেছনে যাচ্ছে, জানি না ও হয়তো আমাদের ট্রাভেল গাইড। এই হ্যালো কর, হ্যালো কর। তো এই যে এই রাস্তাটাতে যাব আমরা ঘুমরকে। কুকুরটা পেছন ছাড়েনি, কি অবস্থা। এখানে না লেখা আছে নো এন্ট্রি, কিন্তু আমরা অল্পটা যাব, একটু যাব। চলো এ পেছনা ছাড়ে না আমাদের কিছুতেই। চলো যাই। ওই যে ও ভেতরে ঢুকছে, একটা লাঠি নিয়ে নিয়েছে সাপোর্টের জন্য। লাঠি তো না, ও যাও সাপোর্ট। আমাদের বিনা পয়সার ট্রাভেল গাইড। চল তোকে বাড়ি ঘরে গিয়ে বিস্কুট খাইয়ে দেবো। পুরো হাঁপিয়ে গেছি। তো এই যে এটাই হলো সেই ঘুমরক, বিশাল বড় পাথরটা সাইজটা একবার জাস্ট দেখো। এই যে কথা বলতে পারছি না, অনেকটা উঠেছি, ওই ট্রেকিং করার মতনই হয়ে গেছে খানিকটা। এরপর আর কিছু আছে? যাই হোক আমাদের ট্রাভেল গাইড উপরে চলে গেছে, পটি করতে চলে গেছে হয়তো। এই যে হচ্ছে ঘুমরক, পাথরটা সাইজ একবার দেখো, কি বিশাল পাহাড়। পাহাড় তো না, একটা রক। তো যাই হোক ওঠাটা সার্থক হলো। আর প্রচন্ড হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না। প্লিজ 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 এদিকে তুই খুব দৌড়াস, আস্তে আস্তে হাঁট। ও এমন জোরে জোরে দৌড়াচ্ছে, এমন মানে দৌড়ে দৌড়ে কাছে আসছে, মনে হচ্ছে কামড়ে দেবে। কিছু করছে না, যাই হোক অনেকটা ফ্যামিলিয়ার হয়ে গেছে। তবু আমার তো ভীষণ ভয় লাগে কুকুর দেখে, সেই কারণে ভয় লাগছে। তো চলো টুকটাক একটু ফটো ফটো তুলে নামি। এই যে দেখো পাহাড়ি ফুল, জংলি ফুল, কিন্তু কালারটা এত সুন্দর। দেখো আমি আমাকে দিল তুলে, আমি একদম লাগিয়ে নিয়েছি, ভীষণ ভালো লাগছে। তারা তো অসম্ভব সুন্দর, জাস্ট দেখো একবার। এই রাস্তাতে গেছিলাম, ঘুমরক থেকে নেমে এসেছি, এসে এখন যাচ্ছি। আর হ্যাঁ, কুকুরটা দেখো কি অবস্থা করেছে, বেশি লাই দেওয়া হচ্ছিল। দেখো উপরে ওকে মানে পা উপরে গায়ের উপর উঠাতে গেছে, আর এখানটা দেখো পুরো লাল ঝোল ভরিয়ে দিয়েছে। সত্যি এটা ভালো করে ধুতে হবে, মুছলে হবে না, ধুতে হবে একটুখানি জল দিয়ে ওটা।
এদিকটা দেখো, ফিরছি আমরা হোমস্টের দিকে। আর এই যে হোমস্টেগুলো, আর কুয়াশাতে পুরো মেঘ, কুয়াশা সব কিছু একদম অন্ধকার করে ফেলছে, আর মনে হয় না কিছুই দেখা যাবে। তো আমরা যাব আবার পাইন ফরেস্টের সাইডে ভিউ পয়েন্ট, লিপ্ত জগতের যে ভিউ পয়েন্টটা, সেখানে যাব। মনে হয় না আর কিছু দেখতে পাবো, পুরো অন্ধকার হয়ে গেছে। এখন আমরা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এই যে এদিক দিয়ে এরকম ধাপে ধাপে সিঁড়ি মতো দিয়ে যেতে হবে। বাহ, ভালো। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। তো এই যে আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট অসাধারণ দেখা যাবে, কিন্তু এখন পুরো ঢাকা পড়ে গেছে কুয়াশায়। কারণে এটা একটা ভিউ পয়েন্ট, ভীষণ সুন্দর জায়গাটা। এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যাবে, পুরো স্লিপিং বুদ্ধারা দেখা যাবে। আর এই ফুলগুলো দেখো, পাহাড়ি ফুল, কি সুন্দর দেখতে। কি ফুল জানি না। পরে এসেছি হাফ জ্যাকেট, সে কারণে হাতগুলোতে বেশি ঠান্ডা লাগছে। যদিও আমার হাইনেকের নিচে আর একটা সোয়েটার আছে, কিন্তু তার সত্ত্বেও ঠান্ডা লাগছে। যাই হোক, এখন এই সাইডটায় যাচ্ছি। বেশ কি ভালো লাগছে, মনে যদি এখানে যদি থাকতে পারতাম তাহলে যে কি ভালোটা হতো। চলো যাই ওই সাইডটায়। এই যে দেখো ভিউটা, জাস্ট দেখো। ক্যামেরায় না ভিউটা না জাস্টিফাই করছে না, এটা চোখের সামনে দেখার মানে ফিলিংসটা অন্যরকম। বড় বড় পাইন বাগান, তার ভেতরে যাচ্ছি। যারা যারা এসেছো তারা অবশ্যই জানো, কারণ এটা এখন অনেকটাই ফেমাস জায়গা, লেপচা জগৎ। সন্ধে লেগে গেছিলো, সেই কারণে সকলের হোমস্টের দিকে ফিরে যাচ্ছি। আর শুনলাম এই পাইন ফরেস্টে নাকি সন্ধ্যের পরে চিতা বের হয়, তো সেই কারণে বাইরে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর এই ভিডিওর পরের পার্টটা কালকের ভিডিওতে আসবে, তো সবাই তোমরা কালকের ভিডিওটা দেখো। আর আজকের ভিডিওটা কিছু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো।